তো এই যে ধরেন স্লাইড, হ্যাঁ, 2-3টা স্লাইড বানাইলেন। তো এখানে কন্ট্রোল এ দিবেন শুধু, এখানে এই যে এখানে সাদা জায়গাটা আছে না, ফাঁকা জায়গাতে রাইখা কন্ট্রোল এ দিবেন, দিয়ে ডিলেট। এটা হচ্ছে এখন একদম পুরো খালি একটা পেজ হয়ে গেছে। এবার এখানটা হচ্ছে কালারটা চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? এখান থেকে হচ্ছে আপনি চাইলে রাইট বাটন ক্লিক করতে পারেন। হ্যাঁ, নরমালি রাইট বাটন ক্লিক করে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি চাইলে এই যে হোয়াইট কালার আছে না, এখান থেকে হচ্ছে আপনি যে কোনো কালার দিয়ে দেন, কালার চেঞ্জ। ট্রান্সফরমেশন এটা বেশি ইয়ে লাগতেছে, এটা একটু লাইট করে দেন বা হচ্ছে একটু ইয়ে করে দেন আরো। হ্যাঁ, তো তারপর হচ্ছে ধরেন এই যে একটু ভ্যারাইটিস কালার একসাথে হচ্ছে 2-3 টাইপের কালার দিতে যাচ্ছেন, তো এক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, এখানে ধরেন এই ধরলেন, ধরে প্লাস, এই অংশটা, তারপর এটা ধরেন, ধরে এইটা, তারপর আরেকটা ধরেন, দিছেন তো। এবার আপনার মতো করে আপনি ব্রাইটনেস বাড়াবেন কমাবেন, সেটা আপনার খুশি। টাইপ কোন টাইপের রাখবেন এটা চাইলে এভাবে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে চাইলে এদের মতো হচ্ছে যে কালার গুলো দেওয়া থাকে সেগুলো আপনি ইউজ করতে পারবেন, আপনার মতো করে এটা বাড়াইতে কমাইতে পারবেন। হ্যাঁ, ধরে মনে করেন যে টেনে হিচড়ে যেভাবে খুশি। তো আরেকটা হচ্ছে যে ধরেন যে এই যে ডিজাইন থেকে আসেন, ডিজাইনে আসেন, ডিজাইনে এসে আপনার মতো করে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন। ধরেন এই যে এটা নিলেন, এটা একটা টেমপ্লেট হইলো, এটা একটা নিলেন, এটা একটা টেমপ্লেট হইলো, এটা নিলেন, এটা একটা টেমপ্লেট হইলো। ঠিক আছে, এরকম করে আপনি চাইলে টেমপ্লেট নিতে পারেন। বা ধরেন এই টেমপ্লেটটা হচ্ছে জাস্ট এটার ভিতরে রাখবেন, বাকিগুলোতে আসবে না, তাহলে হচ্ছে এটাকে ধরেন, ধরে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই সিলেক্টে ক্লিক করেন, জাস্ট এটাতেই হবে, বাকিগুলোতে হবে না। আবার এটাতে অন্য একটা ইয়া রাখবেন, এটা রাখবেন, তো এটাতে হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, করে তারপর হচ্ছে অ্যাপ্লাই দিস সাইড, হ্যাঁ জাস্ট হচ্ছে এই এটাতে দিবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে করে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারবেন স্লাইডের। অ্যানিমেশন করবেন, একটার সাথে আরেকটা ইয়ে হবে, ট্রান্সলেশন হবে, এইখান থেকে এইখানে আসবেন, তাই তো। এটা দেন, এটাতে তারপর হচ্ছে এই যে এটাতে, এটাতে দিবেন, এটাতে দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এটাতে দেন, শেষ। এবার হচ্ছে এখানে নিচে দেখেন স্লাইড শো লেখা আছে, এই যে নিচে, নিচে দেখছেন না? মার্ক করে দেখাইতে হবে, এই যে দেখেন লাল মার্ক করে দিছি নিচে। এই যে স্লাইড শো। হ্যাঁ, তো এইখানে এখানে ক্লিক করেন, দাঁড়ান। তো এবার হচ্ছে এক এক করে আপনি দেখেন, তারপর হচ্ছে আবার ইয়ে করেন, এই যে হয়ে গেছে কি সুন্দর, শেষ। এটাকে ভিডিও আকারে কনভার্ট করবেন। কিভাবে ভিডিও আকারে আপনি কনভার্ট করবেন? তো ভিডিও আকারে কনভার্ট করার জন্য এই ফাইলে ক্লিক করেন, সেভ এসে ক্লিক করেন, যেখান থেকে যেখানে আপনি সেভ করে রাখবেন ওইটা ইয়ে করে দিবেন। ধরেন আমি এখান থেকে হচ্ছে ডেস্কটপে সেভ করব। হ্যাঁ, ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। দেন এই যে এখানে আছে না পাওয়ার পয়েন্টে, এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে নিচে দেখেন ভিডিও দেওয়া আছে, এই যে এটা MP4।
দেখছেন? Before. এই যে দেখেন নীল হয়ে আছে, জি ভাইয়া। এটাতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে একটা নাম দেন, ধরেন টেস্ট টেস্ট। ওকে, তারপর হচ্ছে এটাকে সেভ দিয়ে দেন। সো সেভ হওয়ার পরে এই যে নিচে দেখেন একটা কিন্তু ইয়ে হচ্ছে এইখানটায়, এটা ফুল ক্লিয়ার হবে, ফুল একদম কনভার্ট হয়ে এই পাশে চলে আসবে। যখন সাকসেসফুল দেখাবে তখন হচ্ছে আপনার এটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করেন, এটা সময় নিতেছে। কনভার্ট হয়ে গেছে। এখন ধরেন ডোন্ট সেভ দিয়ে বের হয়ে গেলাম। ওকে, তারপরে হচ্ছে ধরেন এটাকে মিনিমাইজ করলাম, এটাকে মিনিমাইজ করলাম, এটাকে মিনিমাইজ করলাম। তো এটা আমি ডেস্কটপে রাখছিলাম তাই না, টেস্ট দিয়ে। এই যে দেখেন টেস্ট, ওপেন করেন, ভিডিও আকারে হয়ে গেছে। আর কোনো কি ঝামেলা আছে? আচ্ছা ভাইয়া, ঝামেলা না, তো ভাই। মনে করেন এখন যে আমরা কথা বলতেছি এখানে তো কোনো সাউন্ড নাই, জাস্ট আমাদের নর্মাল সাউন্ডটাই শোনা যাচ্ছে। হুম। তো আমাদের কথার সাথে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড করা এডিট করা যায় কিনা বা দেওয়া যায় কিনা, এরকম কোনো কিছু কি আছে? এখন এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে নিয়ে আবার ভয়েস ওভার করতে হবে। মানে এটার সাথে আপনি ইয়ে করবেন, ভয়েস মানে লাগাবেন। আপনি যে কথা বলতেছেন এর পিছনে মানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে আর কি। মানে আমার কথার সাথে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলবে? হ্যাঁ। ওরে বাবা! না, আপনি যে ভাইয়া না ভাই, এটা গুগল তো করা যাবে। অ্যানালাইসিসে দেখাইছিলেন, ওইখানে ওরা যখন কথা বলছিল তখনও কিন্তু একটা মিউজিক চলতেছিল ব্যাকগ্রাউন্ডে। এই যে এখান থেকে আরেকটা ইয়ে করতে পারবেন, মিউজিক আরেকটা। মিউজিকটা একটু ছোট করে, মানে সাউন্ড ইয়েটা ছোট করে তারপর কথাটা বলা যায়। অ্যাড টু ভিডিও, অ্যাড টু আরেকটা, এই যে এখানে হচ্ছে আরেকটা মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। সো যেটা আপনি মিউজিক হিসেবে রাখবেন, ধরেন এটা আমি মিউজিক হিসেবে রাখবো, হ্যাঁ, এটাকে তখন হচ্ছে জাস্ট একটু লো করে দিবেন সাউন্ডটাকে। হ্যাঁ, এই সাউন্ডটাকে একটু লো করে দিবেন, এই সাউন্ডটাকে একটু হাই করে দিবেন। হ্যাঁ, তাহলেই হবে, দুইটা এক সিরিয়ালে চলবে। মিউজিকটা কিভাবে অ্যাড করছেন এটা একটু আরেকবার দেখান। মিউজিকটা এই যে ধরে এনে এই যে টেনে ফেলে দিলাম। ডবল মিউজিক কিভাবে করলাম? হ্যাঁ হ্যাঁ, ওইটা। হ্যাঁ, ডবল মিউজিক ধরেন এই যে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সরি, ডিলিট। হ্যাঁ, একটাই আছে, এইটাই আছে। হ্যাঁ, একটাই থাকে নরমালি, ঠিক আছে, একটাই থাকে। আপনাকে কি করতে হবে, এই যে এখানে রাইট বাটনটা জাস্ট ক্লিক করবেন, রেখে রেখে অ্যাড টু অডিও স্ট্রাক, অডিও ট্র্যাক দিয়ে দিলেন, অ্যাড টু অডিও ট্র্যাক। দেন হচ্ছে এই অডিও ট্র্যাকটা জয়েন হয়ে গেল। আবার ডিলিট দিয়ে দিবেন, ডিলিট হয়ে গেল। এখান থেকে হচ্ছে আপনি ডবল ভিডিও ট্র্যাক রাখবেন, তো তখন আবার হচ্ছে আরেকটা, এই যে এখান থেকে হচ্ছে ভিডিও ট্র্যাক আরেকটা হবে।
বুঝতে পারছেন? ওকে ভাইয়া। আর কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? না স্যার নেই। না ভাইয়া। ওকে, তো এখন বলেন তো, ভাইয়া এই যে এত কষ্ট করে আমি দেখাইলাম, ভিডিও যদি না দিছেন আপনারা, স্যার আমি তো দিব শিওর। তো দিলে তো ভালোই। এখন বলেন, আর যদি কারো কোনো প্রকার কোশ্চেন থাকে বলে ফেলেন ভাই। ভাইয়া ক্র্যাক ভার্সন, ক্যাম্পেশিয়াটা আমার ক্র্যাক ভার্সন, তাও কেন মানে ওয়াটারমার্কটা শো করে ভাইয়া? ক্র্যাকটা মনে হয় ঠিক মতো হয় নাই, তাই হ্যাঁ, ক্র্যাকটা করতে ক্র্যাকটা পারেন নাই হয়তো। ক্র্যাক করতে পারলে তো আর ইয়ে দেখাইতো না। আমি ক্র্যাক করছিলাম, আমার তো এখন শো হয় না। হ্যাঁ, আপনি করতে পারেন নাই হয়তো। বাট আমার ওইসে হয়। হ্যাঁ, ওটা দেখতে হবে তাহলে। ভাইয়া এইটা একটু দিয়ে দিবেন, কোনটা? ইয়া, এখন যেটা সফটওয়্যার আচ্ছা করেছেন। ঠিক আছে, আমি দিয়ে দিব না ক্র্যাকটা, ফিল্মোরা। আচ্ছা ফিল্মোরাটা। আচ্ছা ভাইয়া, এখানে ভিডিও এডিটিং এর কাজও তো ফাইবারে আছে, তাহলে সেখানে কি ক্লায়েন্ট আমাকে র ফুটেজ গুলো দিয়ে দেবে? অবশ্যই, আচ্ছা, সে তার র ফুটেজ দিবে, আপনি তাকে এডিট করে দিয়ে তাহলে তো ভাই হচ্ছে এখন আমরা এরকম গিগ খুলতে পারি যে তোমার গিগের ভিডিও বানিয়ে দেব, এটার জন্য একটা কাজ, না ভাই, গিগের ভিডিও বানায় দিবেন বা গিগের অথবা আপনি যে কোনো করবেন, ভিডিও। এইরকম কাজগুলো নিবেন না। এগুলো নিলে হচ্ছে কি, মানে যে কোনো সময় আপনাকে দিয়ে দিবে। তবে ভিডিও এডিটিং এর ভাই এইটুকু করে ভাইবেন না যে আপনার ভিডিও এডিটর হয়ে গেছেন, ঠিক আছে? এরকম ধারণা কেউ রাখেন না। কজ হচ্ছে এই ভিডিও এডিটিং এর প্রত্যেকটা মানে এখানে ফাইলের কতগুলা হচ্ছে আপনার ইয়ে আছে, তারপর হচ্ছে টুলস এর ব্যবহার আছে, তারপর ভিউ এর ব্যবহার আছে, এক্সপোর্ট এর ব্যবহার আছে। এগুলো ইন ডিটেলে আপনার জানা লাগে, যে এত বড় প্রোগ্রামটা এভাবেই না, তাই না? এগুলো তারও মাল্টিপল কাজ আছে, তো সেগুলো অ্যাডোব প্রিমিয়ারে তো ভাইয়া আরো অনেক কঠিন কাজগুলো। অ্যাডোব প্রিমিয়ার তো প্রিমিয়ারই। কেন, ওই যে একজন আছে না, কি যেন নামটা তো ভুলে গেলাম, খুব ভালো ফেমাস হয়ে গেছে কিছুদিন আগে, কে ভাই? একটা ছেলেই, আপনার কি নামটা ভুলে অপু গেছি। অপু 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 না, হ্যাঁ কি বলে, মানে ইয়ে না, ইউটিউবারই আপনার, ওর ছবি কেটে হচ্ছে অন্য জায়গায় বসে ভিডিও করে, চিনার কথা আপনাদেরও। আচ্ছা বুঝছি, ওই বাঙালি, ওই কারেক্টার নাম বলছিলেন না?